রংলেখা আর্টের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। দেখো বন্ধুরা, দেখো আবার একটি শোলার উপরে ড্রয়িং নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। তো আমি এই যে ড্রয়িংটি করছি, আগে হলুদ কালার রঙটি আমি ইয়েলো কালার রং এখানে শোলার উপরে আগে দিয়ে দিলাম, ওয়াটার কালার। তো এইভাবেই ধীরে ধীরে আমি হলুদ রঙটি দেওয়ার পরে এখানে আমি ফুল ড্রয়িং করব। তো সেটা তোমাদের দেখতে হবে পুরোপুরি ভিডিও, আশা করি ভালো লাগবে। তো এই যে আমি হলুদ রঙগুলো ওয়াটার কালার আমি এখানে শোলার উপরে মিক্স করে দিলাম। তারপর এই যে রেড কালারটি নিয়ে এইবার আমি ফুল যেগুলো আছে সেই ফুলগুলো আমি সম্পূর্ণ করব ধীরে ধীরে এইভাবে একের পর এক। তো বন্ধুরা, এইভাবেই রংলেখা আর্টকে সাপোর্ট দিয়ে যাও, রংলেখা আর্টের পাশেই থাকো। আর এইভাবে ফ্রি হ্যান্ডে ড্রয়িং করতে গেলে প্রথম খারাপ হয়, তারপরে ধীরে ধীরে কিন্তু ভালো হয়। যখন আস্তে আস্তে এই জিনিসগুলো অভ্যস্ত হয়ে যায়, বাচ্চারা বা বড়রা যারাই ড্রয়িং করবে বা যারা নতুন শিখতে চাও, আমি বলবো যে ধৈর্য সহকারে তোমরা এই প্র্যাকটিসগুলো করলে ইনশাল্লাহ তোমরাও ড্রয়িংগুলো শিখতে পারবে। তো ড্রয়িং বলতেই ধৈর্য, এই জিনিসটা তোমরা মাথায় রাখবে। তো এই যে আমি একে একে একটি, দুটো, তিনটে এইভাবে করে চারটি আমি ফুলগুলো রং করে নিলাম। এই যে রং করার পরে তারপরে এখন ফুলের যে পাতাগুলো সেগুলো আমি দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, তোমরা দেখো এইভাবেই এই যে আমি ফিনিশিংগুলো দেওয়ার চেষ্টা করছি। আরও কিছু কাজ আছে, তারপর আমার ড্রয়িংটি সম্পন্ন হবে। তো এখন আমি পাতাতে যাব। সবুজ রং দিয়ে এইভাবেই আমি একের পর এক ফুলের যে ব্যাপারগুলো থাকে, নিচের যে পার্টগুলো সেগুলো দেওয়ার চেষ্টা করছি, লম্বালম্বিভাবে টানগুলো দেওয়ার চেষ্টা করছি যেন দেখতে অনেক সুন্দর লাগে। তো এই যে ফুলের যে নিচের যে অংশে সেখানে কিছু কাজ সেগুলো করছি। তো এইবার পাতাগুলো দেওয়ার চেষ্টা করছি। এটা টিউলিপ ফুল যেটা, সেই টিউলিপ ফুলটি আমি আঁকার চেষ্টা করছি। এই যে পাতাগুলো সবুজ রং দিয়ে একের পর এক এইভাবেই ফিনিশিং দেওয়া হচ্ছে, পাতাগুলো ফিনিশিং দেওয়া হচ্ছে এইভাবেই একে একে। আর সৌন্দর্যটা ফুটিয়ে উঠছে ধীরে ধীরে। যে কোনো একটি কাজ শুরু করলে সেটা ধাপে ধাপে তার পূর্ণতা পায়, এটা আমি বিশ্বাস করি যে কোনো কাজই। আর মন থেকে করতে হবে। ড্রয়িংটি যদি মন থেকে করা হয় তাহলে সেই ড্রয়িংটি দেখতে অনেক সুন্দর লাগে। এই যে পাতাগুলো ফিনিশিংগুলো হচ্ছে, কোথাও কোথাও হয়তো একটু প্রবলেম থাকলে সেগুলো একটু সলভ করার চেষ্টা করছি। যে ফিনিশিংগুলো দেওয়া হচ্ছে, তারপরে চিকনগুলো যেগুলো ব্যাপার সেগুলো দেওয়া হচ্ছে ফুলের পাশ দিয়ে। ধীরে ধীরে ফিনিশিংটা চলে আসছে। তো বন্ধুরা, তোমাদেরকে আবারও বলছি, এইভাবেই রংলেখা আর্টকে সাপোর্ট দাও, রংলেখা আর্টের পাশে থাকো। আমার একটি ইউটিউব চ্যানেল আছে রংলেখা আর্ট ইংলিশে, সেখানে গিয়ে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।